সংখ্যাগুলো দেখুন একবার। 15,239 জন শিশু মারা গেছে। এটা কেবল সাম্প্রতিক ঘটনাগুলোতে মৃত্যুর সংখ্যা। জানিনি তো 7ই অক্টোবরের পর আমি ওইসব হত্যার কথা তো বলছিই না যেগুলো বছরের পর বছর ধরে চলে আসছে। সব মিলিয়ে 35,000 মানুষ, একটা স্টেডিয়াম ভর্তি মানুষ সবাই মাটির নিচে চলে গেছে শুধু গত 8 মাসে, শুধুমাত্র এই জালিমদের কারণে। আপনি জানেন 7ই অক্টোবর কিছু একটা ঘটলো, ইসরায়েল ভীষণ হইচই শুরু করে দিল আর পুরো পৃথিবীর জনমত নিজের পক্ষে করে নিল। কিছু বানোয়াট কথা বলল, আমাদের শিশুদের মাথা কেটে নিয়েছে, নারীদের ধর্ষণ করেছে, তাদের স্তন কেটে নিয়েছে। মানুষ তাদের বিশ্বাস করেছিল কিন্তু কোনো প্রমাণ পাওয়া যায়নি। তখন যারা বলেছিল তারা এসব কিছু দেখেছে, পরে স্বীকার করেছে আমরা আসলেই দেখিনি যে বাচ্চাদের দ্বিখণ্ডিত করা হচ্ছে। আপনি রাফায়ের ভিডিওগুলো না দেখে থাকলে দেখবেন না, আমি একটু করে দেখেছিলাম। তাদের হার্ট একটু দুর্বল, আমি যা বলছি সেটা তাদের শোনার প্রয়োজন নেই। 15 সেকেন্ড ফরওয়ার্ড করে দিন। এক লোক পড়ে যাওয়া একটি শিশুকে বুকে আগলে রেখেছিলেন, আপনি ওই শিশুর হাড়গুলোও দেখতে পাবেন, এমনকি শিশুর মাথাটাও ছিল না। ওই লোকটি ডানে বামে দৌড়াচ্ছিলেন, তিনি কি করছিলেন হয়তো নিজেই জানেন না। আমি একটা কয়লা হয়ে যাওয়া শরীর দেখেছি, হাতগুলো উড়ে গেছে, অনেকে নিজের চোখ হারিয়ে ফেলেছে, মানুষ মারা যাচ্ছে। এখন উল্টো চিত্র কল্পনা করুন, ফিলিস্তিন ইসরায়েল আক্রমণ করছে এবং 35,000 নিরপরাধ মানুষকে হত্যা করেছে। ফিলিস্তিন পক্ষ 10,000 নারীকে হত্যা করেছে এবং 15,000 ইসরায়েলি শিশু হত্যা করা হয়েছে। 15,000 ইসরায়েলি শিশু, এমন একটা দৃশ্য কল্পনা করুন। 7ই অক্টোবর কিছু বিচ্ছিন্ন ঘটনা তুলে ধরে পুরো পৃথিবীর জনমত নিজেদের পক্ষে করে নিল। এখন উল্টোটা কল্পনা করুন, আপনি শুনেছেন কি ঘটেছে? একটা ইসরায়েলি শিশুর মাথা কেটে নেওয়া হয়েছে, পুরো জায়গাটা জ্বালিয়ে দিয়েছে। ফিলিস্তিন ইসরায়েলের হাসপাতালে বোমা ফেলেছে, তারা ইসরায়েলিদের বলেছে দক্ষিণে যেতে এবং 20 লক্ষ মানুষকে ঘরবাড়ি ছাড়তে বাধ্য করেছে। সবাই যখন দক্ষিণে গেল তাদের তাঁবুগুলোতে রকেট আক্রমণ শুরু করলো। যদি এমন কিছু ঘটতো তাহলে বিশ্বের জনমত কি একই রকম থাকতো? তারা এখন ফিলিস্তিনকে কিছুটা সমর্থন করছে। এই কাল্পনিক সিনারিওতে তারা কি ইসরায়েলকে এমন সামান্যই সমর্থন করত, নাকি তারা বলতো তোমাদের সমস্ত নিউক্লিয়ার বম দিয়ে ফিলিস্তিনিদের উপর আক্রমণ করো, বিন্দুমাত্র দয়া দেখিও না? এইভাবে তারা বম্বিং করতো আর মানুষ খুব শান্তভাবে এই ছবিগুলো দেখতো, কোনো চোখের পানি ছাড়াই। কি আশ্চর্য! আমাদের নবীজির একটি হাদিস রয়েছে, তোমাদের মধ্যে কেউ কোনো অন্যায় হতে দেখলে তাকে বলো যেন হাত দিয়ে বাধা দেয়। সেটা করার সামর্থ্য যদি না থাকে সে যেন অন্তত মুখ দিয়ে প্রতিবাদ করে, এবং সেই সামর্থ্য যদি না থাকে তাহলে যেন মন থেকে বাধা দেয়, আর সেটা হলো ইমানের দুর্বলতম প্রদর্শন। চলুন একটা অবস্থান নেই, কাদের পাশে আছি বুঝিয়ে দেই, সামর্থ্যে যতটুকু সম্ভব করে যাই। যদি প্রশ্ন করেন ইসরায়েলের পতন কি করে হবে, এইসব অপরাধীদের কি শাস্তি হবে, আমি বলবো অবশ্যই জালিমদের বিচার হবে। সেটা কি এই দুনিয়াতেই হবে? আমার তাই মনে হয়। কিন্তু এই মানুষগুলোর বয়স যেহেতু এখনই 40-50 বছর, আরো 40-50 বছর পর নিশ্চয়ই তারা কবরবাসী হয়ে যাবে। সেই সব জালিমেরা আর যারা সেই জুলুমের সমর্থন করেছিল আর যারা একে থামাতে পারত কিন্তু তা করেনি, চিন্তার কিছু নেই, শতভাগ নিশ্চিত থাকুন 50 বছর পর আল্লাহর ন্যায় বিচারে এই মানুষগুলোর বিচার হবেই। তাদের এমনভাবে বিচার হবে, তারা এমনভাবে শাস্তি পাবে যে নিজেদের জীবদ্দশায় যেসব পাশবিক কাজগুলো তারা করে গেছে, যে শাস্তিগুলো তারা পাবে তার তুলনায় সেসব কিছুই না। তো চিন্তা করবেন না, শতভাগ নিশ্চিত থাকুন যে আগামী 40-50 বছরে, হয়তো 20 বছরে এই মানুষগুলো আল্লাহর ন্যায় বিচারের স্বাদ পাবে। মজলুমের অধিকার আদায় হবেই ইনশাআল্লাহ। 35,000 মানুষ শহীদ হয়েছেন। হ্যাঁ, ওই শিশুগুলোর মৃত্যুতে আমরা কষ্ট পাচ্ছি, কিন্তু এখন সেই শিশু বলছে দুনিয়াতে আমি ক্ষুধায় খাবার পাইনি, তৃষ্ণার্ত ছিলাম, কিন্তু এখন জান্নাতের এই জীবন কতই না সুন্দর। এবং আল্লাহর উপর পরকাল এবং কোরআনে বিশ্বাস আমাদের এ কথাই বলে। এই মুহূর্তে সেই 15,239 জন শিশু ভীষণ সুখী। হ্যাঁ, তারা ভীষণ সুখী। 10,000 নারী, 35,000 শহীদ, তাদের কষ্টের দিন শেষ। কিন্তু যারা তাদের পেছনে রয়ে গেছে তারা কষ্টে আছে। তাই আমাদের উচিত তাদের সারিয়ে তোলা, প্রিয় ভাই ও বোন। আর ইসরায়েলের পরিণতি কি হবে তাহলে? এই জুলুম কি সত্যি একদিন শেষ হবে? আমাদের রব এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিয়েছেন সূরাতুল ইসরায়ের 4র্থ এবং 8ম আয়াতের মধ্যে। আয়াতে বলা হয়েছে ইহুদিরা পৃথিবীকে 2 বার কুলুষিত করেছে, যার ফলস্বরূপ তারা 2 বার অপদস্থ হয়েছে। তাদের শহরগুলো ধ্বংস হয়েছে আর তারা নির্বাসিত হয়েছে। প্রথমবার ছিল 598 খ্রিস্টপূর্বে ব্যাবিলনিয়ানদের দ্বারা, আর দ্বিতীয়বার ছিল 70 খ্রিস্টাব্দে রোমানদের দ্বারা। আজকের দিনের সাথে এই ঘটনাগুলোর কি সম্পর্ক? আল্লাহ কোরআনে বলছেন বনি ইসরায়েলকে উদ্দেশ্য করে, হয়তোবা তোমাদের প্রভু তোমাদের উপর রহম করবেন, কিন্তু তোমরা যদি ফিরে যাও পাপের পথে আমরাও ফিরে আসবো শাস্তিতে। অর্থাৎ তোমরা পাপে ফিরে গেলে আমরা শাস্তিতে ফিরে যাব। তোমরা একই অভিজ্ঞতার মুখোমুখি হবে যে অভিজ্ঞতা অতীতে হয়েছিল। যেমনটা আমরা জানি, জুলুম যখন একই মাত্রায় থাকে তখন তার ধ্বংস হয় না, এর ধ্বংস ঘটে যখন মাত্রা বাড়ে। যখন এর মাত্রা বাড়ে জনগণের বিবেক জেগে উঠতে থাকে। মাত্রা বাড়লে লোকজন প্রতিক্রিয়া দেখায়, ঠিক যেমনটা আজকের দিনে ঘটছে। একটি জনমত গড়ে উঠেছে, একটি সার্বজনীন চেতনা গড়ে উঠছে। ঠিক এভাবেই নিপীড়নের সমাপ্তি ঘটে। ইতিহাসের পাতা জুড়ে অনেক অত্যাচারীর কথা শোনা যায়, আর প্রতিবারই অত্যাচারীর শেষ পরিণতি ছিল একই। ইনশাআল্লাহ এবারও তেমনটাই হবে। আমরা আমাদের কাজ করে যাচ্ছি, আমাদের পক্ষ বেছে নিয়েছি। আল্লাহ যেন সব অত্যাচারীর বিনাশ ঘটান ইনশাআল্লাহ।